বৃন্দাবনে তুমি বাঁশি বাজাও, সবাই শুনবে, কিন্তু কেউ শোনে কেউ শোনে না। সেদিন কোনো প্রশ্নের উত্তর দেয়নি বাবা। একদিন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে বনের পথ দিয়ে হাঁটছে। যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ দেখলো একটা প্রকাণ্ড বিশাল বড় গাছের নিচে একটা মানুষ, এই যে বাবা, হা করে আছে উপরের দিকে। আমার যুধিষ্ঠির মহারাজ আশ্চর্যান্বিত হয়ে গেল, এই মানুষটি হা করে আছে কেন? গাছের নিচে কি আছে? গাছের নিচে তাকিয়ে আছে। গাছের মধ্যে অনেক পাখি পয়াল থাকে না, এরা যদি প্রস্রাব পায়খানা করে দেয় তাহলে তো এই লোকটির মুখে পড়বে। লোকটির কি বিচার নাই নাকি? এই যে হা করে আছে, পরক্ষণে উপরে তাকিয়ে দেখছে বাবা, বিশাল বড় একটা মৌচাক। মৌচাক থেকে মধু বিন্দু বিন্দু ঝরে পড়ছে, আর ওই লোকটি মধু আস্বাদন করছে। হ্যাঁ, কিন্তু পরক্ষণে নিচে তাকিয়ে দেখলো বিশাল বড় একটা অজগর সাপ ওই মানুষটাকে গিলবে বলে ধেয়ে আসছে। মা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আরে ওই মানুষটি তো মধুপানে ব্যস্ত, আরে ওকে সাবধান করো, ওকে তো অজগর সাপ গিলে ফেললো। কৃষ্ণ বলছে, দাদা আমি সাবধান করতে পারবো না, সাবধান করতে হবে তুমি করো। এবার যুধিষ্ঠির মহারাজ ডাকছেন ব্যক্তিটাকে, এই যে ও ভাইয়া, আরে ভাই, আরে মধু খাওয়া বাদ দাও গো, পিছনে তাকিয়ে দেখো বিশাল বড় অজগর সাপ তোমাকে ধরবে, গিলবে। উনি বলছেন, হা করে দাঁড়ান না রে ভাই, আর একটু মধু খাই। মধুপানে এতই ব্যস্ত। এই যে ও ভাইয়া, আরে বলছি পিছনে তাকিয়ে দেখো, মধু তো খেতে তুমি ব্যস্ত, কিন্তু অজগর সাপ যে তোমাকে খেতে ব্যস্ত, কে শোনে কার কথা? পরক্ষণে দেখলো এই অজগর সাপ এসে ওই মানুষটাকে গিলে ফেললো। বিষণ্ণ বদনে যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, মানুষটির মধুপানে এত ব্যস্ত যে আমি এত ডাকলাম, আমার ডাক শুনলো না। কৃষ্ণ করজোর করে বলছে, দাদা তাহলে তুমি উত্তর পেয়েছো। কোন উত্তর? ওই যে সেদিন প্রশ্ন করেছিলে, আমি বৃন্দাবনে বাঁশি বাজাই, কেউ শোনে কেউ শোনে না কেন? দাদা আমি সবাইকে ডাকি, কিন্তু তারাই আমার ডাক শোনে না।